নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। নিয়ে এসেছি কাঁচা আমের আবারও নতুন একটি রেসিপি। কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার যদি বানিয়ে নেওয়া যায়, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে। যখনই খেতে ইচ্ছা করবে তখনই আমরা এই রেসিপিটা খেতে পারবো। আর এটা খেতে কিন্তু খুবই ভালো। এই গরমের সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁচা আম থাকে, আর কাঁচা আম মাত্রই আমরা অনেক রকমের রেসিপি তৈরি করি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি একদিন আপনারা ট্রাই করেন, দেখবেন অনেকই ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, আজকের আমি মূল রেসিপিটি শুরু করছি। কাঁচা আমের রেসিপির জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি, 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও আম নিতে পারেন। এরপরে আমের খোসাগুলোকে কেটে নেব বটি দিয়ে। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবারে আমগুলোকে আমি কেটে নিয়েছি, আর ঠিক এরকম সরু সরু পাতলা পাতলা করেও কেটে নিয়েছি। একটু লম্বা করে কেটে নিতে হবে, কারণ আজকের রেসিপির জন্য লম্বা আম হলেই বেশি ভালো হয়। আর এরকম আটির দিকটা শক্ত হয়ে গেলে তো খুবই ভালো হয়, তাহলে আমগুলো সহজে ভাঙবে না। তারপর কিছুটা জল নিয়েছি, আর এই জলের মধ্যে আমি এখন দেব সামান্য পরিমাণে নুন। নুন দেওয়ার পরে এখন আমগুলো দিয়ে দেব। আমগুলো আমি জলের মধ্যে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। আমরা জানি কাঁচা আমে প্রচুর পরিমাণে কষ থাকে, আর সেই কষটা যাতে ভালোভাবে বেরিয়ে যায় সেই জন্য আমি নুন জলের মধ্যে কাঁচা আম কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে খুব ভালোভাবে কষটাও বেরিয়ে যাবে আর আমও পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি নুন জলের মধ্যে আমগুলোকে একটু ভালো করে ডুবিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঠিক 5 মিনিট পরে আমি ফিরে এলাম, আর 5 মিনিট পরে এবারে আমি দেখতে পাচ্ছি যে আমের জলটা অনেকটাই কালো হয়ে গেছে, আর আমের থেকে কষটাও বেরিয়ে আমের জলটা কালো হয়ে গেছে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা 5 মিনিটের জায়গায় 10 মিনিটও রেখে দিতে পারেন। এবারে আমগুলোকে একটু ডলে ডলে ধুয়ে নেব। তারপরে আমগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত আমগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, আর তার মধ্যে কিছুটা জল দিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন ওর মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো আম আমি দিয়ে দিয়েছি। আম দেওয়ার পরে একটু নেড়ে দিলাম। তারপরে আমি দেব সামান্য একটু নুন। আমগুলোকে 1 থেকে 2 মিনিটের মতন সিদ্ধ করে নেব, তবে একদম বেশি সিদ্ধ করব না, তাহলে আমগুলো পুরো গলে যাবে আর ভেঙেও যেতে পারে। সেই জন্য একদম হালকা করে সিদ্ধ করে নেব, যাতে আমগুলো একটু নরম নরম হয়। এবারে আমগুলো আমি 1 থেকে 2 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি, আর একটু হালকা নরমও হয়েছে। এর থেকে বেশি আর সিদ্ধ করব না। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর এখন এই আম আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। আর এখন সমস্ত আমগুলো জল থেকে তোলা হয়ে গেছে। জলটা খুব ভালো করে ঝরিয়ে আমগুলোকে আমি তুলে নিয়েছি। তারপরে সিদ্ধ করা আমগুলো ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, আম কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো খুব সুন্দরভাবে গোটা রয়েছে, একটাও ভাঙেনি। এরপরে আমি আমের মধ্যে দেব চিনি। আমি 200 গ্রামের মতন চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে এর থেকেও বেশি চিনি দিতে পারেন। এখন একটা চামচ দিয়ে একদম হালকা করে চিনি আমের সাথে মিশিয়ে নেব। খুব হালকা করে মেশাতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। ঠিক সেরকমভাবেই হালকা করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনি ঠিক এরকম হালকা করে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ করা আমের সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব। পুরো ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেব। তবে ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। আমি ঠিক পরের দিন এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর এবারে আপনারা দেখতেই পাচ্ছেন চিনি পুরোপুরি গলে গেছে।
আর খুব সুন্দর একটা কালারও এসে গেছে। তারপরে আমি একটা স্টিলের থালা নিয়েছি আর থালার চারিপাশে ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি একটা একটা আমের টুকরো এই থালার ওপরে দেব। আর এই আমগুলোকে 2 থেকে 3 দিন ধরে আমি শুকিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আপনারা কিন্তু বাড়িতে এরকম আমের ক্যান্ডি তৈরি করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবারে আমি এটাকে রোদ্দুরে দিয়ে দিলাম। পরের দিন আমি আবার এই আমগুলোকে আবার রোদ্দুরে দিলাম। একদিনে রোদ্দুরে এক পিঠ হালকা করে শুকিয়ে যাওয়াতে পরের দিন আমি আবার আরেক পিঠ উল্টে দিচ্ছি। ঠিক একটা একটা আম আমি এরকমভাবে উল্টে দিয়েছি। আর আমি এই আমগুলোকে 3 দিন ধরে শুকিয়ে নেব, তাহলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর তাহলে ম্যাঙ্গো ক্যান্ডিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমগুলোকে আমি ঠিক একটা একটা করে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেছে। ঠিক আবার পরের দিন আমি আরও একবার রোদ্দুরে দিলাম। আর এবারে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমগুলো মোটামুটি শুকিয়ে এসছে। আর এই দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে একটা জেলির মতন দেখতে লাগছে। খুব সুন্দরভাবে আমের এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো তৈরিও হয়ে গেছে। আর একটাও কিন্তু ভাঙেনি, সমস্তগুলোই গোটা গোটা রয়েছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি 3 দিন সময় নিয়ে আমের এই ক্যান্ডিগুলোকে শুকিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে, একদম জেলির মতন হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ। ম্যাঙ্গো ক্যান্ডির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আপনারা এই ধরনের ম্যাঙ্গো ক্যান্ডি বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে দিলে যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। আমের আঁটির জায়গায় যেহেতু শক্ত হয়ে গেছিলো, তাই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো ঠিক এরকম সোজাই রয়েছে, একটুকু বেঁকেও যায়নি, এছাড়া ভেঙেও যায়নি। এবার এই আমের টুকরোগুলোর মধ্যে সুগার পাউডার দেব। আমি চিনি মিক্সচার জারের বাটিতে গুঁড়ো করে নিয়েছি। 1.5 চামচের মতন সুগার পাউডার দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এগুলো খেতে জাস্ট অসাধারণ লাগবে। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ক্যান্ডি। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।